গভর্নমেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা হয়নি, এটা হওয়া উচিত। এটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা সিটিতে আছে, অ্যাডভান্সড সিটিগুলোতে আছে, শুধুমাত্র বাংলাদেশ কেন জানি না হয়নি। তো এটার জন্য আমি বারবার বলেছি, বলার পরে এবার যে স্থানীয় সরকার বিশেষজ্ঞ যিনি আছেন তোফায়েল আহমেদ সাহেব, ওনাকে বিষয়টি বলার পর এবার যে সংস্কার করা হয়েছে, আমি যত শুনেছি এটাতে সেটা সংযোজন করার জন্য বলা হয়েছে। তো যাই হোক, এইটা আসলে ভেরি ইম্পর্টেন্ট। একটা শহরকে যদি আপনি প্ল্যান আরবানাইজেশন করতে চান, তাহলে নগর সরকারের কোনো বিকল্প নেই। এটা একটা দিক। আরেকটা হচ্ছে জলাবদ্ধতা। যদি আমি অ্যাড্রেস করি, জলাবদ্ধতা অ্যাড্রেস করতে হলে আমার 57টি খালকে অ্যাড্রেস করতে হবে। এখন আরো 2টা খাল হয়তো বাড়তে পারে। আমরা কিন্তু একসময় 71টা খাল ছিল চট্টগ্রামে, কালার আবর্তে সেগুলো বিলীন হয়ে গেছে। 57টি খাল এখন আছে, 36টা খাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ করছে। এবং সেগুলো যে জিনিসটা আজকে এই যে কথাগুলো আসছে, কেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়েছে এবং কেন সিডিএকে হ্যান্ড ওভার, এটা যদি 16 সালে যেটা কাজগুলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বাইপাস করে পুরা ড্রেনেজ সিস্টেমের কাজগুলো যেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন করার কথা ছিল, ওনার সাথে মেয়রের একটা বৈরিতা থাকার কারণে উনি জোর করে সেই কাজগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সেটাই হচ্ছে মূল কারণ। ওইটার কারণে গিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজগুলো করেছে। তাদের কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ইচ্ছুক ছিল না, কিন্তু আলটিমেটলি গিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দিয়ে কাজগুলো উনি করিয়েছে। করতে গিয়ে আসলে দেখেন যে 16 বছরে সেটা ছিল 6000 কোটি টাকার একটা প্রজেক্ট। 19 সালে গিয়ে শেষ হওয়ার কথা ছিল, 19 সালে শেষ হয়নি। 6000 কোটি টাকা থেকে সেটা চলে গেছে 8000 কোটি টাকা। আবার বলেছে 22 সালে শেষ হবে, 22 সালে গিয়ে সেটা হয়েছে আপনার 11000 কোটি টাকা। এভাবে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়েছে, মেয়াদও বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে। আলটিমেটলি 24 সালে এসে বলা হচ্ছে এটা 26 সালে শেষ হবে। তো যাই হোক, আমাদের কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে 26 সালেও যদি শেষ হয় তাহলে পরে আমরা মনে করি যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। কারণ 36টা খাল, এটা কিন্তু সংস্কার যাতা ব্যাপার না। এখন পর্যন্ত আমি যতদূর জানি 21 থেকে 22টা খাল সংস্কার হয়েছে, আর 14টা খাল বাকি আছে। 24টা, হ্যাঁ 24টা হয়েছে, তার আরো 12টা খাল বাকি আছে। আর আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেটা আমাদের প্ল্যান আছে, আমাদের একটা খাল হয়েছে, একটা খালে বরাদ্দ দেওয়া হয়েছে আমাদেরকে। সেখানে 1300 কোটি টাকার মধ্যে দেখা যাচ্ছে 1100 কোটি টাকা হচ্ছে জমি অধিগ্রহণ। তাহলে কাজ হয়েছে মাত্র 100 থেকে 150 কোটি টাকা, প্রায় সেটা হচ্ছে 2.9 কিলোমিটার, 3 কিলোমিটারের মতো খাল, এবং 2.2 কিলোমিটার কাজ হয়ে গেছে, 0.9 কিলোমিটার বাকি আছে। এবং সেটা কিন্তু আমরা এই যে বর্ষাকাল যেটা করেছি, অল্টারনেটিভ একটা চ্যানেল আমরা দিয়েছি, যার কারণে বদ্দারহাট থেকে মুরাদপুর, বদ্দারহাট, মির্জাপুর, বাকলিয়া এলাকায় পানি কিন্তু এবার উঠে যাবে। ওই যে একটা বিশাল একটা প্রসেস আমরা করতে পেরেছি। এবং আরেকটি কাজ আমরা করেছি, আগের যে মেয়র ছিল মহিউদ্দিন সাহেব এবং তারা করেছে কি একটা বিশাল মার্কেট নালার উপর করে দিয়েছিল বদ্দারহাটে, একটা হিউজ একটা মার্কেট, ওটা আমরা ভেঙে দিয়েছি। তো ওটা ভেঙে দেওয়ার কারণে একটা নালাটা আমরা কিন্তু উদ্ধার করতে পেরেছি, সেটা একটা প্লাস পয়েন্ট ছিল। তো এখানে যে জিনিসটা আসলে দরকার, যে আমাদের আসলে প্রতিনিয়ত এগুলো ক্লিন করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আমরা চেয়েছিলাম, মাত্র 400 কোটি টাকার ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা এই যে আমাদের স্ক্যাভেটর, তারপর চিন ডোজার, এগুলো অনেক কস্টলি ইনস্ট্রুমেন্ট। তো 398 কোটি টাকার প্রজেক্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আপনাকে পেয়েছে এটা বলতে হচ্ছে, এটা আমি আসলে সব জায়গায় এই কথাগুলো বলছি যে 398 কোটি টাকার প্রজেক্টটা আলটিমেটলি যখন এটা অর্থ মন্ত্রণালয়ে, আমি অনেকবার যাওয়ার পরে মিনিস্ট্রিতে, সেটা 398 কোটি টাকা সেটা গেল অর্থ মন্ত্রণালয়ে। সেখান থেকে দেখা গেল ফাইনালি এটা তারা ছাড়লো, এটা লিখে দিল 298, 100 কোটি টাকা মাইনাস করে দিল। এবং সেটা আমরা চেয়েছিলাম গ্রান্ট, এবং সেখানে দেওয়া হচ্ছে 168 কোটি টাকা। তারা বলছে তারা আমাদেরকে লোন দিবে 5% ইন্টারেস্ট। শুধু 68 কোটি টাকা, 64 কোটি টাকা আমাদেরকে গ্রান্ট দিচ্ছে, আর বাকি টাকা আমাদের রেভিনিউ থেকে দেওয়া হবে। তাহলে অবস্থাটা দেখুন, আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এই টাকাগুলো আমরা জনগণের জন্য চেয়েছি এবং জলাবদ্ধতার জন্য চেয়েছি, যেটা আমি কোনো ইনকাম করার জন্য চাইনি। তাহলে এই যে একটা জায়গায় গিয়ে আমাদেরকে যে একটা, অথচ 14,000 কোটি টাকা, 16,000 কোটি টাকা জলাবদ্ধতার জন্য ব্যয় হয়ে গেছে, বাট আমি মাত্র 400 কোটি টাকা চেয়েছিলাম। এবং সেখানে দেখা যাচ্ছে 100 কোটি টাকা কমিয়ে 298 কোটি টাকা করে দিয়ে সেখানে আবার 168 কোটি টাকা বলছে 5% ইন্টারেস্ট। আবার বলছে 64 কোটি টাকা শুধু গ্রান্ট দেওয়া হবে, বাকিটা রেভিনিউ দেওয়া হবে, রেভিনিউ দিয়ে দিতে হবে। এই যে জায়গাগুলো আমার মনে হয় আমি আপনাকে আসলে অ্যাড্রেস করতে চাচ্ছিলাম, যে